আমার প্রথম ছবি অগ্নিপথ, ছবির নায়িকা ছিলেন রোজিনা আপা। তো রোজিনা আপার সাথে আমার একই স্ক্রিনে কাজ করা হয়নি, কিন্তু ওই ছবিতে সে নায়িকা ছিলেন, আমরা প্রথম শিল্পী ছিলাম। তো আপার একটা ইন্টারভিউ দেখে আমার খুবই কষ্ট লেগেছে। আপা শুধু বলতে চাই, অভিমান করেছেন ভালো কথা, অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু আপা আপনার সাথে কাজ করা হয়নি, কিন্তু প্রথম ছবিতে যে ছবিতে আপনি নায়িকা সেই ছবিতে আমরা কিছু কাজ করেছি। তারপর থেকে আপনি চলচ্চিত্র থেকে চলে গেছেন, তারপরে আবার এসছেন। আপা সত্যি কথা বলতে কি, আমার কিন্তু প্রচন্ড অভিমান আছে। যারা আপনারা অনেকেই আছেন, অনেকেই, সবার কথা বলবো না, কিছু আপনারা আছেন যারা কেউ যদি আপনাদের বাসায় যে পায়ে ধরে, হাতে ধরে, ফুল নিয়ে যায়, তাহলেই কি আপনি তাদেরকে সমর্থন করবেন? আগে চিন্তা করবেন আসলে তারা কে, তারা কতটুকু যোগ্য, তাদের ধারায় কি আমাদের শিল্পী সমিতি, শিল্পী সমাজটা ঠিক থাকবে কিনা, এটা আপনাদের প্রথমত চিন্তা করা উচিত ছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমার একটা ছোট্ট মানুষ, আমি আমার অভিমান থেকে, কষ্ট থেকে এই কথাটা বলছি। কথাটা বলতাম না যদি আপনি বলেছেন যে মৃত্যুর পরে আপনার লাশ জানি এফডিসিতে না আসে। কেন আপা আজকে এটা কেন বলবেন? এটা তো আপনাদের আগেই চিন্তা করা উচিত ছিল। আপা আপনারা কাকে লিড দিবেন, কার সম্মানে আপনারা এফডিসিতে আসবেন? কেউ ফুল নিয়ে যাবে, কেউ পায়ে হাত দিয়ে সালাম দিবে, তাকে আপনারা লিড দিবেন? আমি খুবই আহত হয়েছি, আমি খুবই কষ্ট পেয়েছি। আপনাদের যারা সহকর্মী ছিলেন তাদের সন্তান এবার দাঁড়িয়েছিল, আমার একটা অভিমান। তার পাশে কেন আপনারা দাঁড়াননি আপা? তার পাশে আপনাদের দাঁড়ানো উচিত ছিল। এটা আমার অনেক বড় একটা কষ্ট। আমি একটা ছোট মানুষ, কিন্তু আমি ফিল করেছি শাবানা আপা, রোজিনা আপা, ববিতা আপা, রাজ্জাক ভাই, আলমগীর ভাই, ফারুক ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, আমি যে ছবিতে আউটডোরে গিয়েছিলাম সে ছবির নায়ক ছিল উজ্জ্বল ভাই, নতুন ভাবি। তো আমি তাদেরকে পেয়েছি। তো আমার একটা প্রত্যাশা ছিল যে তারা আসলে ওরকম মানুষের পাশে থাকবে। আপনারা আপনাদের সহকর্মীকে সম্মান করেননি, আপনারা আপনাদের সহকর্মীর সন্তানের পাশে থাকেননি। এটা আমার একটা কষ্ট। আমার প্রচন্ড আবেগ, আমি আবেগী, আমার মনটা খুবই নরম। আমাকে দেখতে উপর থেকে শক্ত নারকেলের মতো, ভিতরটা আমার একেবারে সাদা। আমি খুবই সহজ সরল মানুষ। অনেকে বলে অল্পতে আপনি কেঁদে দেন, যার নরম মন সেই অল্পতেই কেঁদে দেয়, আমার চোখে জল চলে আসে। তবে আমি যেটা বলতে চাই, আমি সত্যি কথা বলতে আমার পরিবারের যারা মুরব্বী ছিলেন তাদের স্বার্থের কারণে, ব্যক্তিগত স্বার্থের কারণে আমাদের পরিবারে অনেকটা আমরা বিচ্ছিন্ন। ঠিক আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়ির যে মুরব্বী, তাদের থেকে বিচ্ছিন্ন। তাদের ওই যে মুরব্বীদের ডিসিশন ভুল, তারা ঠিক থাকবে। ঠিক এখানেও আমি একজন শিল্পী, আমি 92-তে এসেছি চলচ্চিত্রে। আমার প্রথম ছবি অগ্নিপথ, ছবির নায়িকা ছিলেন রোজিনা আপা। তো রোজিনা আপার সাথে আমার একই স্ক্রিনে কাজ করা হয়নি, কিন্তু ওই ছবিতে সে নায়িকা ছিলেন, আমরা প্রথম শিল্পী ছিলাম।